আসসালামু আলাইকুম প্রিয় অনার্স শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষ ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। বিষয় কোড হচ্ছে 22-19-01, পরীক্ষার তারিখ 5-1-2025। তো চলো শেষ মুহূর্তের চূড়ান্ত শর্টকাট সাজেশন, মাত্র অল্প কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবে। ধারাবাহিকভাবে যদি তোমরা পড়ে থাকো শেষ মুহূর্তে কিন্তু ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। এখান থেকে 100% কমন আসে, যেটা আমরা বিগত আমাদের শাসনগুলোতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ। বিষয় কোড 22-19-01, সেটা বলেছি। পরীক্ষার সময় 4 ঘন্টা, পূর্ণমান 80। প্রথমে খ বিভাগের জন্য মাত্র আমরা 22টা প্রশ্ন রেখেছি। 22টার মধ্যে 1 নম্বর হচ্ছে অন্ধকূপ হত্যা কি, 2 নম্বরে পাঠশালা বন্দোবস্ত কি, 3 নম্বরে বারাসাত বিদ্রোহ কি, 4 নম্বরে ফরাজি আন্দোলন বলতে কি বোঝায়। যাদের ব্যতিক্রম নতুন বই আছে তারা কিন্তু ডান পাশে পৃষ্ঠা নাম্বার লেখা আছে, পয়েন্ট নাম্বার লেখা আছে, এখান থেকে দেখে বের করতে পারবে। আর যাদের নাই তারা কি করবে সেটাও আমি ভিডিওর মধ্যেই বলে দেবো কীভাবে শর্টকাট পাবে উত্তরগুলো। সেটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবে তারাই প্লাস পয়েন্ট। আর ক বিভাগের জন্য একদম শর্ট টেকনিক শিখিয়ে দেবো, যেটা 100% কমন পাবে, সেটাও এই ভিডিওর মধ্যেই বলে দেবো। এই জন্য ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবো। 5 নম্বর হচ্ছে সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, ছোট ছোট প্রশ্ন। 6 নম্বর হচ্ছে ফরাজি আন্দোলনের তাৎপর্য। 7 নম্বরে ব্রাহ্ম সমাজ কি। 8 নম্বরে সমাজ সংস্কার রাজা রামমোহন রায়ের অবদান। 9 নম্বরে আলীনগর আন্দোলনের তাৎপর্য। 10 নম্বরে মোহামেডান লিটারেরি সোসাইটি কি। 11 নম্বরে বঙ্গভঙ্গ কেন রোধ করা হয়। 12 নম্বরে বাক করো শাসন করো নীতির ব্যাখ্যা কি। 13 নম্বরে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা লক্ষ্য উদ্দেশ্য। এবং 14 নম্বরে শেরে বাংলাকে কৃষক প্রজার মুক্তির অগ্রদূত বলা হয় কেন। 15 নম্বরে জেন্ডার দ্বিজাত তত্ত্ব ব্যাখ্যা করো। এরপর হচ্ছে 16 নম্বরে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়। 7 নম্বরে বেঙ্গল প্যাক্ট কি। 18 নম্বরে প্রাদেশিক স্বায়ত্তশাসন কি। 19 নম্বরে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য। 20 নম্বরে কিপসন মিশন কি। 21 নম্বরে মন্ত্রী মিশন পরিকল্পনা। 22 নম্বরে 1947 সালের ভারত শাসন আইন 4টি বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো গেল। তারপর হচ্ছে গ বিভাগের মধ্যে কয়টা প্রশ্ন আছে, মাত্র 20টা প্রশ্ন আছে। 20টা প্রশ্ন শেষ মুহূর্তে খালি এক পলক দেখে যাবে, আর কিছু করতে হবে না। দেখো, মিস করবে না, পড়লে তোমরাই মিস করবে পরীক্ষার পরে। 1 নম্বর হচ্ছে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ। 2 নম্বরে হচ্ছে 1757 সালে পলাশি যুদ্ধের কারণ সহ 1857 সালে সিপাহী বিদ্রোহ। 4 নম্বরে তিতুমির বিদ্রোহ ছিল বাংলার প্রথম স্বাধীনতা আন্দোলন। 5 নম্বরে বঙ্গবন্ধু রোধের কারণ প্রক্রিয়া। 6 নম্বরে অসহযোগ আন্দোলনের গুরুত্ব তাৎপর্য। 7 নম্বরে অসহযোগ আন্দোলনের কারণ ফলাফল। এবং 8 নম্বরে সমাজ সংস্কার শেরে বাংলাকে ফজলুল হক। তারপরে 9 নম্বরে বাংলার কৃষকদের বাক্যান্বেষে শেরে বাংলার অবদান। 10 নম্বরে ভারত উপমহাদেশের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে লক্ষ্যচ্যুতি। এবং 11 নম্বরে লক্ষ্যচ্যুতির বৈশিষ্ট্য। 12 নম্বরে দ্বৈত শাসন কি। 1919 সালের দ্বৈত শাসন ব্যবস্থা কার্যকারিতা ব্যাখ্যা করো। এরপরে 13 নম্বরে হচ্ছে 1923 সালের বেঙ্গল প্যাক্টের গুরুত্ব তাৎপর্য। 14 নম্বরে 1935 সনের ভারত শাসন আইন বৈশিষ্ট্য। 15 নম্বরে তুমি কি মনে করো লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের অভ্যুদয়ের বীজ নিহিত ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 16 নম্বরে 1935 সালে ভারত শাসন আইনের অধীনে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকারিতা ব্যাখ্যা করো। 17 নম্বরে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি। 1947 সালের 3 জুন পরিকল্পনা বৈশিষ্ট্য। 18 নম্বরে 1947 সালে ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য আলোচনা করো। 19 নম্বরে যুক্ত বাংলা গঠনের হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকা। 20 নম্বরে 1946 সালে বাংলা প্রাদেশিক আইনসভা সম্পর্কে ফলাফল আলোচনা করো। ভিডিওটা অবশ্যই লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিও আমাদের এই চ্যানেলেই পাবে তোমরা।